দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হচ্ছে যে আমরা আসলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি সেটা বলাই কঠিন হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রতি রাত ঢাকা সহ তার আশপাশের এলাকাগুলোতে যে পরিমাণ সংঘর্ষ হচ্ছে, এলাকা নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, স্ট্যান্ড নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত সামান্য কথা কাটাকাটি থেকে মারামারি, হানাহানি, বিভিন্ন গ্রুপিং এবং পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা, প্রকৃতপক্ষে দেশে আসলে বর্তমানে কোনো আইন শৃঙ্খলা, কোনো আইনের বাস্তবায়ন কিছুই নেই। এদিকে আইন সংস্কার নিয়ে বিভিন্ন মহলের মাতামাতি এবং সেটার উপরে কাজ করার যে প্রক্রিয়া, তা এতটাই ধীর গতিতে আগাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা এবং নতুন আইন প্রণয়ন কিংবা সংস্কারের যে সময়ের যে ব্যবধান, এর ভিতরে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে তা আসলেই অনিশ্চিত হয়ে পড়েছে। ছাত্র জনতার যে আন্দোলন বা যে বিপ্লব, এর মধ্যে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে স্বপ্ন, তা পূরণ করতে সমন্বয়করা কতটা সামর্থ্যবান সেটা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। তারা আসলে কি করছেন, তাদের ভূমিকা কি? তারা এখনই বিভিন্ন জেলা শহরে যাওয়ার জন্য পুলিশের প্রোটেকশন প্রত্যাশা করছেন, তার মানে তারা এত অল্প সময় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এটা নিয়ে একটা পুরোপুরি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আসলে তাদের ছাত্র সমন্বয়কদের ভূমিকা এবং মানুষের আকাঙ্ক্ষা পরিমাণ বর্তমান পরিস্থিতি। যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হচ্ছে যে আসলে নিজের জীবন, নিজের মাল, সেগুলো আসলে বাঁচানোর জন্য নিজেরই ভূমিকা নিতে হবে। বর্তমানে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই দেশে। রাস্তায় বের হলে মানুষের মনের মতো করে রাস্তা পার হচ্ছে, রাস্তা ওভারটেকিং করছে, রং সাইড দিয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়ছে, ট্রাফিক পুলিশকে পাত্তা দিচ্ছে না। কাগজপত্র তো অনেক দূরের কথা, রাস্তার যে সাধারণ নিয়ম সেগুলোও মানুষ এখন আর মানছে না। সারা ঢাকা শহরে গত এক সপ্তাহ থেকে যে পরিমাণ যানজট, তা আসলে ঈদের সময় এরকম যানজট হয় না। গ্রামের অবস্থা আর কী বা বলবো, তবে শহরের পরিস্থিতিগুলো বেশি নাজুক। ডক্টর ইউনূসের সরকার এত দিনেও পূর্ণাঙ্গ যারা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে তাদের কোনো তালিকা তৈরি করতে পারেনি এবং অসুস্থ যারা আছেন, আহত যারা আছেন, তাদেরকে আসলে কিভাবে চিকিৎসা দেওয়া যায় সে বিষয়ে শুধু আমরা সাংবাদিকদের সংবাদ সম্মেলনে খুব খইফুটা বক্তব্যই শুনছি, কিন্তু এগুলোর জন্য আসলে কতটুকু কাজ হচ্ছে সেটা আসলে এখনও পরিপূর্ণভাবে দৃশ্যমান না। তো তাহলে মানুষ কোন দিকে যাবে, কি চিন্তা করবে, আমার মনে হয় সময়টা খুব সংক্ষিপ্ত হয়ে পড়ছে যে মানুষ খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে। মানুষের যে আকাঙ্ক্ষা এই ছাত্র সমন্বয়কদের উপরে ছিল তা দ্রুতই ভেঙে পড়ছে।